আমার নবী কয় আল্লাহ আমি তো আমার জন্য কোনো কিছু চাই না, আমার উম্মত গুনাহরে মাফ করলে আমি নবী খুশি হইয়া। আরে তোদের কি কেমন করে আমি বইলা যাই, এই মায়ের নবী ওই মেরাজের মধ্যে যাই উম্মত বলে না, নবী মক্কার মধ্যে মারে, নবী উম্মত বলে না। নবী সাজদার মধ্যে যায়, ওই সাজদার মধ্যে যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানেরা উটের পরা নারী বুড়ি গুনা ডাইলা দিছে। আরে আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইতে পারে না। হযরতে ফাতেমা জাহরা দৌড়ে যায়, কই ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা দিকে উঠাইতে পারেন না, পচা উটের নারী বুড়িগুলা সরাইয়া, কই নবী গো আপনি উম্মতের জন্য গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী ডাকে দিয়া কই ফাতেমা রে, আমি যদি গজবের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমি যদি দোয়া করি, আমার আল্লাহ তো দোয়া কবুল করবে, কিন্তু আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন কইরা পাঠাইছে, তাদের উপরে যদি আযাব দেয় রে, আমি ইসলামের দাওয়াত কার কাছে দিব? মক্কার মধ্যে আমার নবীরে মারলো, তারপর উম্মতের জন্য বদদোয়া করে না। উহুদের মধ্যে মায়ের নবী ওই মাথা মুবারকের মধ্যে তলোয়ারের আঘাতে নবীজির মাথা মুবারক ফাইটা গেল। বাবারে নবীজির জুতাম, নবীজির দাঁত মুবারক ফাইটা বাইঙ্গা গেল, নবীজির মাথা মুবারক বায়া বায়া রক্ত পড়তেছে। এই রক্ত মুবারক গুনা পড়তে পড়তে জুতা মুবারক পর্যন্ত বাইসা গেল। তারপরও জিব্রাইল আইসা আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনি কি চান, আপনি যদি এখন চান এই মুহূর্তে আমি ফেরেশতাদেরকে নিয়ে আসছি, ফেরেশতারা এই তায়েববাসীদেরকে এই যে উহুদের ময়দানের মধ্যে তাদেরকে এই মুহূর্তে মাটি চাপা দিয়া মাইরা ফালাবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, আরে জিবরাইল আমার উম্মত গুলানরে মারিস না, তারা বোঝে নাই আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের ব্যথায় আমি নবী সহ্য করতে পারি না। এই মায়ার নবী, এই নূরের নবী ওই দিন মেরাজের মধ্যে আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তুমি আমারে 700 বার না 7 কোটি বার জিগাইল, আমি শুধু উম্মতি করব। আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতির জন্য পাগল এইটাই আমি জানি, আপনি রাসূলকে আমি একটা ওয়াদা দিলাম, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আপনি নবীর ভালোবাসা থাকবে না তারা জানা, যারা আপনি নবীরে ভালোবাসবে এদেরকে আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের নামাজ রোজা দেখব না, আমি তাদের ইবাদত বন্দেগী দেখব না, আপনি নবীর প্রেম যার ভিতরে আছে আমি আল্লাহ ওই দিন আপনি নবীর খাতিরে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। আলহামদুলিল্লাহ। সুমহান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল কবরবাসীর রূহের আত্মার মাগফিরাত কামনায় উম্মাহাতুল মুমিনিন মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগী আজিমুস শান পঞ্চম বার্ষিক শানে রিসালাত মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম দেওয়ান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লোকমান দেওয়ান সাহেব, বিশিষ্ট সমাজসেবক 13 নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা সদর, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আরিফ ইকবাল লিটু তালুকদার সাহেব, এবং আরজ গুজারের মধ্যে আমার অত্যন্ত মহব্বতের একবারে কাছের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ দেওয়ান সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার পূর্বক্ষণ যারা তাকরীর পেশ করেছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব হযরত মাওলানা
আব্দুল হান্নান নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, জনাব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ কবির হোসেন মাদ্দাজিল্লাহুল আলী সহ আজকের মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন মাহফিল পরিচালক বিন্দু সহ আজকের মাহফিলের মধ্যে যেই সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ রয়েছেন, আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, বিশেষ করে অসংখ্য নওজোয়ান যুবক বাবারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা সহ অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন সাহিবুল মেরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রউফুর রহিম, হাবিবুল্লাহ, যাকে আমার আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন আউয়াল, যাকে আমার আল্লাহ বলেছেন শাহিদ, যাকে আমার আল্লাহ বলেছেন গায়ব, যার নাম আমার আল্লাহ আসমানের মধ্যে রেখেছেন আহম্মদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ। সেই রাসূলে পাকের নূরানি কদম মুবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আজকের মাহফিলের পোস্টারটা দেখে আমার হৃদয়টা ভরে গেছে। আমার মনে হয় আমার জীবনে যে মাহফিলগুলা করেছি তার মধ্যে, যদিও মাহফিলের মধ্যে লোক সংখ্যা আপনারা যাই আছেন, কিন্তু আমার কাছে বড় ভালো লাগছে যে আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মাহফিল, আবার কবরবাসীদের স্মরণে মাহফিল, আবার মহিলা মাদ্রাসার স্মরণেও মাহফিল, যুবকদের উদ্দেশ্য মাহফিল, আবার শানের সালাতের মাহফিল আজকে সাজিয়েছেন। জবান খুলে কন্যা মারহাবা। এতগুলো বিষয়বস্তু এখানে রয়েছে, আমি কোন টপিকসে কথা বলবো আমি চিন্তা করতেছি যে আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য আপনার আমার শান আজমত বাড়িয়ে দিয়েছেন। যেই রাসূলে পাকের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলরা পর্যন্ত বেকার ছিল, আমার নবী বলেছেন উলামাউল উম্মতি কাম্বিয়াই বানি ইসরাইল, আমার উম্মতের যে সমস্ত আলেমরা রয়েছে তাদের জাহিরি বাতিনি এলেমগুলা এমন যে তারা বনি ইসরাইলের যে সমস্ত নবী রাসূলরা ছিল তাদের জাহিরি বাতেন যেমন এই রকমের, যদিও নবীদের মর্যাদা অনেক উপরে, কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছে। যেই রাসূল পাকের উম্মত হাশরের ময়দানে অন্য অন্য নবী রাসূলদের উম্মত এবং নবী রাসূলদের পক্ষের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। না সুবহানাল্লাহর আওয়াজ বাজান আসতে হয়েছে, আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমি অল্প সময় কথা বলবো। শীতের রাত্র আমার আল্লাহ যেই মায়ার নবী, যেই দয়ার নবীর উম্মত হিসেবে আপনারে আমারে কবুল করছে, এই নবী সাধারণ কোন নবী না, সাধারণ কোন নবী না। আমার আল্লাহ ওই মায়ার নবী নূরের নবীর পাঠানোর আগে আমার আল্লাহ দয়াল নবীর আব্বা জান রে বাবা দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমার আল্লাহ এই জন্য আমার মায়ার নবীর বাবারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে, কারণ আমার নবীর কিছু উম্মত দুনিয়ার মধ্যে থাকবে যারা দুনিয়ার মধ্যে আসার আগে বাবারে হারাইবে। আমার আল্লাহ আমার নবীরে এই জন্য এতিম বানাইছে যেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আসার আগে বাবারে হারাইছে রে, তাদের যে যন্ত্রণা, তাদের যে কষ্ট, এইটা যেন আমার নবী রাহমাতাল লিল আলামিন বুঝতে পারে। এই জন্যই আমার আল্লাহ আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের বাবারে নবীজি দুনিয়ার মধ্যে আসার আগে বাবারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আমার আল্লাহ ছোট্ট বয়সে 6 বছর বয়স মাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই নবীর মানায় আসমানের ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়ে কই মাবুদ
তোমার মায়ের নবী, তোমার দয়ার নবী বাবারে তুমি দুনিয়া থেকে বিদায় করলাম। ও প্রাণের আল্লাহ, তোমার হাবিব তো ছোট্টবেলায় তার মায়ের যদি হারায়া ফেলে, তোমার হাবিবকে কে দেখা রাখবে, কে লালন পালন করবে, কে দেখা সাক্ষাৎ করবে, কে তোমার হাবিবকে বরণ পোষণ করবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে তোমরা চিন্তা কইরো না, আমি আল্লাহ আমার মায়ের নবী, আমার দয়ার নবীরে নিজে হেফাজত করব। আমি আল্লাহ আমার মায়ের নবীরে দেখাশোনা করব, আমার মায়ের নবীরে সব সময় বিপদ আপদ থেকে হেফাজত করব। জবানটা খুলে একবার কন্যায় আল্লাহু আকবার। কেমন নবী? আল্লাহর নবী। আমাদের দেশের মধ্যে কিছু মানুষেরা কয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সানাজমত নাকি তাদের মতো। কিছু মানুষ কয় আমার নবী বলে তাদের মতো মানুষ। আমার আল্লাহ কয় না, দুনিয়ার মানুষেরা তোমরা জানো না, আমার নবী তোমাদের মতো না, তোমাদের মতো না। আল্লাহর নবী ছোট্টবেলা বাবা যেই সময় দোলনার মধ্যে শুয়েছিলেন, ওই সময় আমার নবী ওই চাঁদের সাথে খেলা করছে। আল্লাহর নবী চন্দ্রের সাথে আল্লাহর নবী খেলা করছে। আব্বুরে শুধু তাই নয়, আমার নবীরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো আপনারা দেখলাম আপনি ওই চন্দ্রের দিকে তাকায়া তাকায়া আপনি মুস্কি 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 হাসতেন। আমার নবী ডাক দিয়া বলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় শুধু আমি ওই আকাশের চন্দ্রের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি নাই, আমি নবী আমার আঙ্গুল দিয়া চন্দ্রটারে একবার এদিকে ইশারা দিতাম রে, একবার চন্দ্রটা এদিকে হিলা যাইতো, আমি নবী আরেকবার চন্দ্রটারে এদিকে ইশারা দিতাম, এই চন্দ্রটা এই দিক থেকে আবার ওই দিকে হিলা যাইতো। এই রকমের খেলা আমি ছোট্টবেলা দোলনার মধ্যে খেলছি। আপনি বলবেন হুজুর এইটা কেমন করে সম্ভব? আরে বাবা, আল্লাহর নবী ওই আবু জেহেল আমার নবীর নবুয়তি পরীক্ষা করার জন্য গেল, যাইয়া ডাক দিছে, ও মুহাম্মদ তুমি বলে আল্লাহর পয়গম্বর? হ্যাঁ। কই তুমি আকাশের চন্দ্রটারে একটু দুই খণ্ড করে দেখাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকাশের চন্দ্রটারে বাবা দুই খণ্ড করে দেখাইছে। আমার নবী কেমন নবী, কেমন নবী জানেননি? যেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে ওই ডুবানো সূর্যটারে হুজুর রাহমাতুল লিল আলামিন আবার তিনি উঠাইয়া মাওলা আলী রে আসরের নামাজ পড়াইয়া আবার সূর্যটারে ওই আগের জায়গার মধ্যে যাওয়ার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। আমার নবী কেমন নবী? যেই মায়ার নবী হাঁটলে গাছে সালাম জানাইতো, যেই মায়ার নবী হাঁটলে পাথরে সালাম জানাইতো রে, যেই নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে জীবনে মশা মাছি বাবা বসে নাই, যেই নবী জুব্বা মোবারক কাপড় মোবারক পরছি। আপনি আর আমি একদিন জুব্বা পরলে কাপড় পরলে রে দ্বিতীয় দিন বাবা পরা যায় না, এইটার থেকে দুর্গন্ধ বাহির হয়, এইটা ময়লা হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন এক কাপড় পরলে দ্বিতীয় দিন সেই কাপড়টা বাবা ময়লা হইতো না, তৃতীয় দিনও সেইটা থেকে ময়লা বাহির হইতো না, বরং আমার নবী ওই জিসিম মোবারক থেকে যে গাম মোবারক বাহির হইতো রে বাবা, এরাই আমার পর্দানি সিনেমা। ওই মায়ের নবীর গাম মোবারক থেকে মিশকো আম্বুরের সুঘ্রাণ বাহির হইতো। কেমন নবী, কেমন নবী? আমার মায়ের নবী। আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা শোনো, এই নবী তোমাদের মতো না, তোমাদের চরিত্রের সার্টিফিকেট দেই তোমাদের চেয়ারম্যানেরা, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী মহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রের মতো চরিত্র দুনিয়ার মধ্যে কোন
কোনো মানুষের হয় নাই জবানটা খুলে একবার কর না ইয়া রাসূলুল্লাহ। এরে আমার চাঁদপুরের আব্বুজিরা, এরে আমার ওয়ারলেসের বাবারা, আমি আপনাদের কাছ থেকে একটা আওয়াজ চাই, যে আওয়াজটা শোনার মদিনা পর্যন্ত আমার নবীর কদম মোবারক পর্যন্ত পৌঁছাইবে। এই রকমের একটা আওয়াজ দিবেন, নারে তাকবীর। আমি যতটুকু জানি আপনাদের নবীর প্রেম আছে, মোহাব্বত আছে, কারণ এই চাঁদপুর হলো ওলি আল্লাহর দেশ। এই চাঁদপুরের জমিনের মধ্যে আবেদ সালমাদানি শুয়ে আছে, এই চাঁদপুরের জমিনের মধ্যে খাজা আবু তাহের শাহ রহমতুল্লাহি আলাইহির এই জায়গার মধ্যে দরবার আছে, ঠিক কিনা কোন বাবা? এই দরবার ওলি আল্লাহর দরবার শাহপুর বাবা। এই শাহপুরের দরবারটা আপনাদের চাঁদপুরের মধ্যে, এই দরবারটা হইল ওলি আল্লাহর, ও বাবা এই এলাকাটা হলো ওলি আল্লাহর পদাচরণের এলাকা। আমি আপনাদের কাছ থেকে এমন একটা আওয়াজ চাই, যে আওয়াজটা আমার নবীর কদম মোবারক পর্যন্ত পৌঁছাইবে। নারায়ে তাকবীর। 60% আওয়াজ হয়েছে বাবা, আর 40% আওয়াজ আছে। নারায়ে তাকবীর। 80% আওয়াজ হয়েছে, আর 20% আছে। এই ডান দিকে বাম দিকে মিলে আর সবাই সামনের দিকে আমার যুবক বাবারা সব একটা আওয়াজ দিবা, যারা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মানতে চায় না, যারা আমার নবীর নার রিসালাতে ফালতু স্লোগান বলে, যারা আমার নবীর শান আজমতকে খাটো করতে চায়, তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করাইতে হবে। নারায়ে রিসালাত, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, মা বাবার খেদমত যেখানে, নামাজ রোজা যেখানে, ওলি আল্লাহ যেখানে, চিল্লে একবার কন্যা আল্লাহু আকবার। ডেকে লাও রাসূলুল্লাহ, রাজা পাকের কিনারে, আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? তাইলে যুবক বাবারা রে, জীবনে অনেক সোনা বন্ধুর গান গাইছ, জীবনে অনেক জায়গার মধ্যে অনেক কনসার্টের মধ্যে যায় গান গাইছ, এইটা তোমার গুনাহ হইছে। আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গান গাও, আমার নবীর দয়া হইয়া গেলে রে, আমার নবী তোমারে দিদার দিয়া দিবে, তোমারে দিদার দিয়া দিবে। ওই ইমাম বুসরি রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর নবী তোমারে দিদার দিয়া তোমারে ধন্য কইরা দিবে, তোমার জন্য জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবে। সকলে জবানটা গুলে গণ ডেকে লাও রাসূলুল্লাহ, রাজা পাক। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদা। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নির্জম নিরালায়। আরে কেমনে বোঝাইতাম রে বন্ধু, ওই মায়ের নবী রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত জিন্দা। আমার আল্লাহ কই ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমার আল্লাহ কই তোমরা আমল করলে আমি আল্লাহ দেখি, আমার মায়ের নবী দেখে। শুধু নবী না রে, যারা ওলি আল্লাহ তারা পর্যন্ত দেখে। আমি যখন বাবা উমরা করার জন্য কয়েকবার গেছি, আল্লাহর নবীর রওজা মুবারকের কাছে গেলে রে বাবা, নবীর আশিকেরা রে চোখের পানিগুলো তারা রাখতে পারে না। ওই নবীর সবচেয়ে গম্বুজ দেখলে মানুষ আশিকের রাসূল না বাবা, তারা সেই সময় ঠিক থাকতে পারে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা ওই মদিনা, মদিনা
যদিও আমার আল্লাহ মক্কার মধ্যে আরাফা রাখছে, মক্কার মধ্যে আমার আল্লাহ মিনা রাখছে, মুজদালিফা রাখছে আব্বুরে, যদিও মক্কার মধ্যে খানে কাবা, যদিও মক্কার মধ্যে হাজারে আসওয়াদ, যদিও মক্কার মধ্যে বাবা সাফা মারওয়া, কিন্তু আমার আল্লাহ ওই মদিনার মধ্যে আরাফা রাখে নাই, মিনা রাখে নাই, মুজদালিফা রাখে নাই। আমার আল্লাহ ওই মদিনার মধ্যে আমার নূরের নবীরে রাখছে। বাবারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল, চারজন মাযহাবের ইমামের মধ্যে আল্লাহর নবী যে জায়গার মধ্যে ঘুমায় রইছে রে মা, ওই জায়গাটা দুনিয়ার খানে কাবা শুধু নয়, দুনিয়ার এমন কোন জায়গা না আমার আল্লাহ পাকের আরশ আজিম থেকে আমার মায়ার নবীর রওজা মোবারকের দাম বেশি। চিল্লা কর আল্লাহু আকবার। ওই নবীর দিদারের আশায় সকলে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নির্জন নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, কাঁদে আসে কোন তোমার, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে পাথরের সালাম জানাইতো, বনের বাগে আমার নবীর সালাম জানাইতো, বনের হরিণী আমার নবীর সালাম জানাইতো। আমরা সুন্নি যারা, আমরাই আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সালাম জানাই। আমার নবীরে দাঁড়াইয়া যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেই রে, ইয়া নবী সালাম আলাইকা কইয়া যেই সময় আমরা ডাক দেই, আমার ওয়াদুদ ভাই যেই সময় ডাক দেয়, আমার বাবাজিরা যেই সময় ডাক দেয়, এই রকমের শান্তি অন্য কোনো জায়গার মধ্যে আমরা পাই না। আরে আমরা তো নবীর সালাম জানাইছি, এই জন্য তোমরা আমারে বেদাতি কইলা, এই জন্যই আমাদেরকে তোমরা বেদাতি বললা। আমার আল্লাহ আমার মায়ার নবীর সালাম জানাই, আমার আল্লাহর ফেরেশতারা আমার মায়ার নবীর সালাম জানায়। আল্লাহ ডাক দিয়া কই, ও দুনিয়ার ইমানদারেরা, এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান তারা হয়তো বা এমন কিছু মানুষ থাকবে যারা আমার মায়ার নবীর উপরে দরুদ পড়তে চাবে না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আমার মায়ার নবীর উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সহিত তাজিমের সহিত তোমরা আমার নবীর সালাম জানাইবা। এই জন্যই আমার চাঁদপুরের মা, আমরা নবীর ভালোবাসার কারণে কোনো মানুষ যদি আমাদেরকে বেদাতি বলে, কোনো মানুষ যদি আমাদেরকে খারাপ কোনো কিছু বলে, এই জন্য মন খারাপ করার কিছু নাই। বন্ড বললে, বেদাতি বললে মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। কারণ হইল আমরা দেখছি পূর্বের নবী রাসূলদেরকে কাফের বেঈমানেরা বন্ড কইছে, শুধু তাই নয় রে, ওলি আল্লাহদেরকেও কিছু ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ তারা আল্লাহর ওলিদেরকে বন্ড বলছে। কথা কোন বাবা ঠিক কিনা? এই জন্য সুন্নিদেরকে বন্ড টেক লাগাইলে সুন্নিরা কোনো কিছু মনে করে না, কারণ সুন্নিরা তার মায়ার নবীর জন্য পাগল। চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? কেমনে নবীরে তুমি মাইনাস করো? আমি কিছু কথা বললাম, মূল আলোচনার মধ্যে চলে যাব। তুমি কেমনে আমার নবীরে মাইনাস করতে চাও? তুমি নবীরে মাইনাস করলে তুমি নিজে মাইনাস হয়ে যাবে। কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমান না, ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ। এই জন্য বাবা, কোন মানুষ যদি সারা জীবন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই মানুষটা মুসলমান হবে না। মনে রাখেন, মনে রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মানে, কিন্তু আমার মায়ার নবীরে মানে না। আমার মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন রে মানে যারা, তারাই হইল আমার নবীর প্রেমিক, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে কন্যা বাবা ঠিক কিনা? আমি বলতেছিলাম আমার নবী কেমন নবী, যেই নবী 63 বছর পর্যন্ত উম্মতরে কিভাবে জীবন পরিচালনা করতে হবে এইটা শিখাইছে। আপনি ঘরের মধ্যে যাইয়া আপনার বিবিরে গালি দেন, আর আমার নবী জীবনে কোনোদিনও বিবিরে গালি দিছে না। আপনি আপনার বিবিরে মারেন, আমার মায়ার নবী জীবনে কোনোদিনও আমাদের আম্মা জানদেরকে গায়ের মধ্যে আঘাত করতো না। আপনি বাজান অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বরং আমার হুজুর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার কাফের বেঈমানেরা তারা আলামির খেতাব দিয়েছে, বিশ্বাসী বলছে। এই জন্য মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারে না। জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? সময় যত যায় মিথ্যা বাবা অহরহ বাড়তেছে, সময় যত যায় মানুষ মানুষে তত ঠগাইতেছে, সময় যত যায় রে তত বাবাই মেরে বঞ্চিত করে, সময় যত যায় ওই তো সময় আমরা দেখতেছি সন্তান মায়ের বাবারে গালি দেয়। কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী, যেই নবী মায়েরে পায় নাই, ছোটবেলায় মায়েরে হারাইছে, বাবারে পায় নাই, জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা কয় আল্লাহর নবী একদিন আমাদের সামনে বসা, আমাদের সামনে হুজুর রাহমাতাল লিল আলামিন আলোচনা করতেছিল। এমন সময় আমরা দেখি একটা মহিলা, বৃদ্ধ একটা মহিলা আমার মায়ার নবীর সামনে আইসা হাজির হইয়া গেছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ওই মহিলাটারে দেখা দাঁড়ায় গেছে রে, ওই মহিলাটারে দেখায় আমার নবী তাজিমান সম্মানের জন্য দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম কয় সর্বনাশ, এই নবীর জন্য সবাই দাঁড়ায়, আর এই নবী কোন মহিলার জন্য দাঁড়াইলো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা চাদর মোবারক ছিল, নবী আমার চাদর মোবারকটা সেই জায়গার মধ্যে বিছাইয়া দিল। সেই জায়গার মধ্যে ওই মহিলাটা বসলো। ওই মহিলাটা আল্লাহর নবীর সাথে আলোচনা কইরা মহিলাটা বাবা সেই সময় চলে যাওয়া লাগলো। হুজুর আবার তিনি দাঁড়াইয়া ওই মহিলারে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়ে আসলো। আমার নবীর সাহাবীরা কয় এই মায়ার নবী কোন মহিলার জন্য দাঁড়াইলো? আমরা তো চিনলাম না মহিলাটাকে। এই মহিলাটার জন্য আল্লাহর নবীর চাদর মোবারক নিজে বিছাইয়া দিছে। মহিলাটাকে কে রে? আল্লাহর নবী যেই সময় সাহাবীদের সামনে আসলো, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি মাফ করবেন, আমাদের মা বাবা আপনি রসুলের দরবারে, আপনি রসুলের কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক। সাহাবীরা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের মা বাবা আপনি নবীর কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক। আর আঙ্গ ফাদারা আমার মায়ার নবীরে তাদের মতন মনে করে, কথা কোন ঠিক কিনা? হুজুর কে এই মহিলা? যে মহিলার জন্য আপনি নবীজি নিজের চাদর মোবারকটা বিছাইলেন। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে এই মহিলাটারে চিনো না? এই মহিলাটাই আমার দুধ মা হালিমা, এই মহিলাটা আমার দুধ পান করাইছে, এই মহিলাটা আমার ছোটবেলা লালন পালন করছে। আল্লাহর নবী যদিও তিনি আখিরি জামানের পয়গাম্বর রে, এই মায়ার নবী তিনি যদি নিজের চাদর মোবারক বিছাইয়া দিয়া দুধমার খেদমত করতে পারে, দুধমার সম্মান করতে পারে, মায়েরে যদি পাইতো না জানি কেমন খেদমত করতো, মায়ের যদি পাইতো না জানি কি রকমের মায়ের সাথে আচরণ করতো। মামা এই নবীর আদর্শ ধরার জন্য আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার বাবারা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কয় আমার নবীর আদর্শ হইল উত্তম আদর্শ।
এই আদর্শ তোমাদের ধরা লাগবে। আমার নবী গো, কেমন নবী? আপনার কাছে কোনো মানুষ চাকরি করলে, আপনার ফ্যাক্টরির মধ্যে, আপনার বাড়ির মধ্যে কোনো মানুষ কাজ করলে, ঠিক মতো কাজ না করলে বাবা আপনি তারে গালি দেন, আপনি তার উপরে রাগ হয়ে ইবাদত নাই, বেশি নিয়াজত নাই, বেশি আলেম কালাম নাই। আমার বাবারা, যে সময় আপনারা আমরা কবরের মধ্যে যাব, ওই কবর তো বড় কঠিন জায়গা রে। হাদিসের মধ্যে শুনলাম, হাদিসের মধ্যে পাইলাম, মানুষ মারা যাওয়ার পরে কবরের মাটির ডান পাশেরটা বাম পাশে আসে, বাম পাশেরটা ডান পাশের মধ্যে আইসা গো মা, মানুষের এই হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকায়া দেয়। সেই কবরের মধ্যে আমার আল্লাহ 99টা সাপ রাখছে রে বাবা। সেই কবরের মধ্যে সাপ বিচ্ছুর অভাব নাই, বড় 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 সাপ আল্লাহ রাখছে। ওই কবরের মধ্যে আমরা না জানি কেমনে থাকবো। কিন্তু হুজুর গো, ইয়া রাসূল আল্লাহ নবী, ওই চাঁদপুরের মানুষগুলা, বাংলাদেশের মানুষগুলা আপনি নবীর জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা কানছে। ও মায়ার নবী, কবরের মধ্যে আপনি থাকেন, ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে আপনি আমাদেরকে তরায়া নিয়েন। এ বাবা রে, যারা নবীর পাগল হয়, যারা আমার নবীরে ভালোবাসে, আমার নবী তাদেরকে রিসিভ করার জন্য কবরের মধ্যে দাঁড়ায়া থাকবে। চিল্লা কন্যা আল্লাহু আকবার। দাউদ নবীরে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছে রে মা, এত সুন্দর কণ্ঠে দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করত। দাউদ নবী যেই সময়তে তেলাওয়াত করত, এই যে আকাশের উপর দিয়া পাখিগুলা উইরা উইরা যায়, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শুই না আকাশের পাখিগুলা পর্যন্ত দাঁড়ায়া যাইতো। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বাবা তেলাওয়াত করতেছে জাবর কিতাব তেলাওয়াত করার সময় মানুষগুলা সবাই বাবা তিনার কিতাব তেলাওয়াত শোনার জন্য, কিতাবগুলা তেলাওয়াত শোনার জন্য মানুষ দাঁড়ায়া যাইতো। কিছু মানুষ মাথা হইয়া যাইতো, পাগলামি করতো বাবা, মাথা ঘুরাইতো। কিছু মানুষের কলজা ফাইতো বাবা, মারা যাইতো। এত সুন্দর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালাম বাবার। আরে তিনি তেলাওয়াত যে সময় করতেন, ওই সময় সাগরের মাছগুলা পর্যন্ত নদীর কিনারে, সাগরের কিনারে আইসা আইসা দাউদ আলাইহিস সালামের ওই জবর কিতাব তেলাওয়াত শুনতে থাকতো। তারা সেই সময় বাহবা জানাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দাউদ এত সুন্দর একটা কণ্ঠ দিছি রে, আজকে তুমি এই কণ্ঠ দিয়ে আজকে একটু তেলাওয়াত করো। আমার আল্লাহ হুকুম করার পরে 70টা সুর মিশ্রিত একটা কণ্ঠ দাউদ আলাইহিস সালামে দিবে দাউদ নবী। সেই সময় তিনি জাবর কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ ওই সময় বলবে, তোমাদের কাছে কেমন লাগবে? সবাই কইবে ভালো লাগছে। আমার আল্লাহ কইব, তোমরা এতক্ষণ পর্যন্ত মুসা নবীর তেলাওয়াত শুনছো, ঈসা নবীর তেলাওয়াত শুনছো, দাউদ নবীর তেলাওয়াত শুনছো। মূলটা তো আমি আল্লাহ এখনো পর্যন্ত রাইখা দিছি রে, এখনো পর্যন্ত আমার হাবিব তেলাওয়াত করে নাই। এখন আমার হাবিব, আমার নূরের নবী, আমি আল্লাহ পাকের কালাম থেকে, ফুরকান থেকে তেলাওয়াত করবে। আমার মায়ার নবীরে আমার আল্লাহ এমন একটা চমৎকার কণ্ঠ দিছে বাবা। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহর নবীর কণ্ঠ মোবারক শুইনা কোরআন তেলাওয়াত শুইনা রে, কোরআন তেলাওয়াত শুইনা আবু জেহেল আবুল হাব কয়, মুহাম্মদের কাছে কোনো মানুষ যাইবা না, কারণ সে কোরআন তেলাওয়াত করলে মানুষ তার ভক্ত হয়ে যায়। আজকে আমার ভাই এই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের বাগান সাজাইছে। আরে আমার বাবা না, এই কোরআনের কত দাম। তুমি আর আমি মোবাইল নিয়ে সময় কাটাইতেছি, 5 মিনিটের জন্য মোবাইল নিলাম বাবা, 1 ঘন্টা চইলা যায়, 2 ঘন্টা চলে যায়, রাতের পরে রাত আপনারাই আমরা সময় কাটাইলাম মোবাইলের মধ্যে। বিজাতিরা আমাদেরকে মোবাইল দিয়া তারা কোরআন নিয়ে গেছে, এই কোরআন রিচার্জ কইরা তারা বিজ্ঞান নিয়ে সামনের দিকে আগাইতেছে। আপনি আর আমি মোবাইল নিয়ে পড়ে আছি বাবা। যেই কোরআন কারীম তেলাওয়াত করলে
একটা অক্ষরে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। যেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহর রহমত নাজিল হয়। যেই কোরআন কবরের নূরে, যেই কোরআন কবরের মধ্যে যাওয়ার পরে তোমার কবরটা নূরে নূরান্বিত করে দিবে বাবা। যেই লোকটা কোরআনে হাফেজ, ওই লোকটা হাসরের ময়দানে 10টা জাহান্নামীর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওই কোরআন আমার আল্লাহ আমার নূরের নবীর উপরে নাজিল করছে। আজকে যারা শুধু কোরআন 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 করতে চায়, আমরা বলি আমরা কোরআনকে ভালোবাসি, কোরআন আমাদের মাথার তাজ, তবে এই কোরআনটাই নাজিল করছে আমার আল্লাহ আমার নবীর উপরে। আপনি যদি আমার জিজ্ঞাসা করেন হুজুর হুজুর কষ্ট হচ্ছে মনে হয় না? মাশাআল্লাহ, সামনে আসেন, সামনে একটু সামনে দিকে দূরে শুনে বলেন আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদিনা বিয়ানা। মোহাব্বতে বাবা নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন বাবা, 10টা রহমত হবে, 10টা বরকত হবে, 10টা গুনাহ মাইনাস হবে, 10টা সম্মান বৃদ্ধি হবে বাবা রে। ওই নবীর উপর মোহাব্বতে প্রেমের দড়িটা মদিনাতুল মুনাওয়ারার সাথে লাগায় মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নাবি লানা মুহাম্মাদিন নাবিয়ানা চল 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 রে আশিক চল যাইরে মদিনা চল 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 রে আশিক চল যাইরে মদিনা। আমার জিন্দা নবী শুইয়া আছে ওই না সোনার মদিনা। আমার জিন্দা নবী শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি লানা মুহাম্মাদিন নাবি মা মহিরনা মহিরনা গো জয়নাল তুমি জয়নাল মহিরনা 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 গো জয়নাল তুমি জয়নাল মহিরনা। হায় হায় তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। বলেন তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা আদিনা বিয়ানা মাওলানা। আল্লাহ ডাকে দিয়া কইব দাউদ তুমি একটু তেলাওয়াত করো। দাউদ নবী জবুর কিতাব তেলাওয়াত করবে 70টা সুর মিশায়া।
আল্লাহ কইবে ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবীরে মক্কার কাফের বেঈমানেরা নবীর তেলাওয়াত শোনার জন্য অন্যান্য মানুষদেরকে নিষেধ করত। আবু জেহেল কই যাবি না, আবু লাহাব কই যাবি না, উতবা কই যাবি না, সাইবা কই যাবি না, এরা নিষেধ করছে। কোন মানুষ গেলে তার কঠিন শাস্তি দেওয়া হবে। আবু জেহেল কই কোন মানুষ কিন্তু মুহাম্মদের কাছে যাবি না। কিন্তু আল্লাহর নবীরে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছে। আবু জেহেল কই সর্বনাশ, আজকে তো মনটা ভালো না, মনটা কেমন জানি আনসান আনসান করতেছে। মুহাম্মদ জি তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা শোনার জন্য তো আমার মনটা বেকার হয়ে আছে। যাই কেউ হতে যাবে না, আমি একটু যাইয়া তেলাওয়াতটা শুনে আসি। আবু জেহেল এই চিন্তা কইরা চইলা গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল এক কোরআন মধ্যে থেকে শুনতেছে। আবু লাহাব কই আমি একটু যাইয়া শুনে আসি, যেহেতু আজকে কেউ যাবে না। উতবা কই আমি যাই, সাইবা কই আমি যাই। তারা এক একজন এক এক কোণার মধ্যে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। আরে আব্বা, কোরআনের দাম কেমন, কোরআনের দাম কেমন বন্ধু। ওই কোরআন তেলাওয়াত শুইনা আবু জেহেল চলে যাচ্ছে। আবু জেহেলের সাথে আবু লাহাবের দেখা। কই গেছিলি? একজন আরেকজন রে দেখা ইস্তুত্ব বোধ করতেছিল। কয় আহারে, আজকে তো গতকালকে তো কইছিলাম মুহাম্মদের তেলাওয়াত যেন কেউ না শুনে। মনটা বেকার হয়ে গেছে রে, মনটার মধ্যে ভালো লাগে না, এই জন্য মুহাম্মদের তেলাওয়াত একটু শোনার জন্য গেছি। আবু লাহাব কই আমারও একই অবস্থা, উতবা কই আমারও একই অবস্থা, সাইবা কই আমারও একই অবস্থা। ওই মায়ার নবীর তেলাওয়াত করবে হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কইব নবী গো, নবী গো আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবী ওই দিন দাঁড়ায়া আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা শুরু করে দিবে। এত সুন্দর কণ্ঠ আমার মায়ার নবীর রে। আমার নবীর তেলাওয়াত শুইনা সকলে মারহাবা মারহাবা বলতে থাকবে। আমার আল্লাহ বলবে আমার মায়ার নবীরে আমি আল্লাহ এমন নবী বানাইছি যেই নবী হলো সবচেয়ে আনা সবচেয়ে বালা। আল্লাহর নবী ওই সময় ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো আমার উপরে যে দায়িত্ব দিছ আল্লাহ, এই দায়িত্ব তো আমি পালন করছি। কথা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আলোচনা চাপাইয়া দিলাম। আপনার আমার মাথার একমাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে বাবারে। সূর্যের তাপে ওই সময় মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। আরে চাঁদপুরের মা, আরে আমার ওয়ারলেসের মা, মানুষ বেকার হয়ে যাবে। কিছু মানুষের ওই মাথার থেকে মগজগুলা গইলা গইলা মাথার থেকে পড়তে থাকবে। তুমি তো একবারও ওই হাসরের ময়দানের কথা চিন্তা করো নাই। কিছু মানুষের মাথার মগজগুলা বাইয়া 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 পড়বে। কিছু মানুষের গাম তাদের কোমর পর্যন্ত, কিছু মানুষের মুখ পর্যন্ত আসবে। কিছু মানুষ ওই এই বাবা যে গাম আছে, এই গামের কারণে সে ওই মানুষটা মুখ পর্যন্ত ডুইবা যাবে। এমন একটা অবস্থা হাসরের ময়দানে হয়ে যাবে। আমার আল্লাহ রে, আমার মায়ের নবী ডাক দিয়া বলবে আল্লাহ তুমি না কইছ আমার উম্মত রে তুমি বলে কষ্ট দিতা না। আল্লাহ গো তুমি তো আমারে মেরাজের মধ্যে নিয়ে গেছিলা। আহারে বাবা, এইটা হইল মেরাজের মাস। আমার আল্লাহ রে, আমার আল্লাহ আমার মায়ের নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আজকে দুইজন আপনি আর আমি প্রেমের আলাপ করতেছি। আমি তো আপনারে কিছু দিতে চাই। আপনি যদি আপনার প্রেমিকার একান্ত কাছে পান তাইলে আপনি কিছু দিতে চাবেন। কথার কথা এটা বললাম। আমার আল্লাহ হইল আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পাগল। আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে কিছু দিতে চাই, আপনি কি নেবেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমারে দিবেন নি? কই দেওয়ার জন্যই তো তোমারে আমি কইলাম মামুদ আমি আমার জন্য কিছু চাই না, আমার গুনাহগার উম্মত গুলান রে মাফ করে দাও। আল্লাহ বলবে আল্লাহ সময় আদা করলে ইয়া রাসূলুল্লাহ আপনার ৭০,০০০ গুনাহগার উম্মত যারা দুজকি ওই সমস্ত মানুষের কোনো হিসাব নাই। আমি আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আপনারে যদি কেউ জিগায় কি চান আপনি আপনার জন্য চাইবেন বাবারে,
আর আল্লাহ যদি আপনারে জিগায় তাইলে আপনি তো দুনিয়ার বাদশাহী যাবেন। আমার আল্লাহ আমার নবীর দ্বিতীয়বার জিগায় এবার একটু কন্যা কি চান? কইয়া রাসূলুল্লাহ আপনি প্রথমবার তো উম্মত চাইলেন ৭০,০০০ আমি মাফ করে দিলাম। কয় আল্লাহ তারপরে তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি আমার উম্মত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলে আরো ৭০,০০০ মাফ করে দিলাম। তৃতীয়বার আমার আল্লাহ জিগায় রাসূলুল্লাহ নবী গো তৃতীয়বার বলেন আপনি নবী কি চান? আমার নবী কইয়া আল্লাহ তুমি আমার উম্মত গুলানরে মাফ করে দাও। আল্লাহ কয় না ৭০,০০০ মাফ করলাম। আল্লাহ ১০০ বার জিগাইল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নাই আপনি কি চান? আমার নবী কয় আল্লাহ আমার উম্মত গুলানরে মাফ করে দাও। আপনি আর আমি কোন নবীর উম্মত? সেই নবী মেরাজের মধ্যে যাইও আপনারে আমারে ভুলে নাই। হুজুর ১০০ বার আপনারে জিগাইলাম কি চান কি চান? আপনি বলছেন আপনার গুনাহগার উম্মত আমি ৭০,০০০ মাফ করে দিলাম। আমার আল্লাহ ২০০ বার জিগাইব, আমার মায়ের নবী কইব উম্মতি উম্মতি। আমার আল্লাহ ৩০০ বার জিগাইল, আমার নবী কই উম্মতি উম্মতি। ৪০০ বার জিগাইল, ৫০০ বার জিগাইল, ৬০০ বার জিগাইল, আমার নবী ডাক দিয়ে কই উম্মতি উম্মতি। আল্লাহ কই প্রত্যেকবার ৭০,০০০ করে আমি আল্লাহ মাফ করতেছি মাফ করতেছি। ৪০০ বার আমার আল্লাহ জিগাইল হাবিব আপনি কি চান কি চান? আমার আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়া কই উম্মতি উম্মতি। আল্লাহ কই ৭০০ বারই ৭০,০০০ করে গুনাহগার উম্মত যেই গুনাহ দুজকি ওই গুনাহরে আমি মাফ করে দিলাম। এবার আপনি আপনার জন্য কিছু চান? আমার নবী কই আল্লাহ আমি তো আমার জন্য কোনো কিছু চাই না, আমার উম্মত গুনাহরে মাফ করলে আমি নবী খুশি হইয়া। আরে তোদের কি কেমন করে আমি বইলা যাই? এই মায়ের নবী ওই মেরাজের মধ্যে যাই উম্মত বলে না। নবী মক্কার মধ্যে মারে নবী উম্মত বলে না। নবী সাজদার মধ্যে যায়, ওই সাজদার মধ্যে যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানেরা উটের পরা নারী বুড়ি গুনা ডাইলা দিছে। আরে আমার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইতে পারে না। হযরতে ফাতেমা জাহরা দৌড়ে যায় কই ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা দিকে উঠাইতে পারেন না, পচা উটের নারী বুড়িগুলা সরাইয়া কই নবী গো আপনি উম্মতের জন্য গজবের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী ডাকে দিয়া কই ফাতেমা রে আমি যদি গজবের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমি যদি দোয়া করি আমার আল্লাহ তো দোয়া কবুল করবে, কিন্তু আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন কইরা পাঠাইছে। তাদের উপরে যদি আযাব দেয় রে আমি ইসলামের দাওয়াত কার কাছে দিব? মক্কার মধ্যে আমার নবীরে মারলো, তারপর উম্মতের জন্য বদদোয়া করে না। উহুদের মধ্যে মায়ের নবী ওই মাথা মোবারকের মধ্যে তলোয়ারের আঘাতে নবীজির মাথা মোবারক ফাইটা গেল। বাবারে নবীজির জুতা নবীজির দাঁত মোবারক ফাইটা ভাঙা গেল। নবীজির মাথা মোবারক বায়া বায়া রক্ত পড়তেছে। এই রক্ত মোবারক গুনা পড়তে পড়তে জুতা মোবারক পর্যন্ত বাইসা গেল। তারপরও জিব্রাইল আইসা আমার নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনি কি চান? আপনি যদি এখন চান এই মুহূর্তে আমি ফেরেশতাদেরকে নিয়ে আসছি। ফেরেশতারা এই তায়েববাসীদেরকে এই যে উহুদের ময়দানের মধ্যে তাদেরকে এই মুহূর্তে মাটি চাপা দিয়া মাইরা ফালাবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আরে জিবরাইল আমার উম্মত গুলানরে মারিস না, তারা বোঝে নাই আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের ব্যথায় আমি নবী সহ্য করতে পারি না। এই মায়ার নবী এই নূরের নবী ওই দিন মেরাজের মধ্যে আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ
তুমি আমারে 700 বার না 7 কোটি বার জিগাইল আমি শুধু উম্মতি উম্মতি করব আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতির জন্য পাগল এইটাই আমি জানি আপনি রাসূল নে আমি একটা ওয়াদা দিলাম যেদিন হাসরের ময়দান কায়েম হবে আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু যার ভিতরে আপনি নবীর ভালোবাসা থাকবে না তারা জানা যারা আপনি নবীরে ভালোবাসবে এদেরকে আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের নামাজ রোজা দেখব না আমি তাদের ইবাদত বندگی দেখব না আপনি নবীর প্রেম যার ভিতরে আছে আমি আল্লাহ ওই দিন আপনি নবীর খাতিরে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে কথা কন্যা বাবা ঠিক কিনা রাত্র গভীর হয়ে যাচ্ছে আব্বুজি নবীর জন্য চোখের পানিগুলা ছেড়ে দাও নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বনিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কাহারো জন্য জামিন দাতা হায় হায় হাহাকারে পইরা যাবে দনি পিপাসায় ফাটিবে সাথী মগজ কইলাম পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ কান্দিয়া যাইব তারা আদমের কাছে আদম যেখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়াইয়া আদম নবীর কাছে উম্মত বলিবে কান্দিয়া আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার যদিও আদম নবীর কোনো গুনাহ নাই নবীদেরকে আমার আল্লাহ নিষ্পাপ করছে মাসুম করছে তারপর হাদিসের মধ্যে আসলো নবীরা অনুশোচনা করবে অনুতপ্ত করবে আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে আদম বলবে নাফসি নাফসি আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি রে অপরাধী হইয়া গেছি পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে কঠিন দিনে আমার নবী জীবিনে চিল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ আসরের ময়দানে আল্লাহ কইব নবী গো আপনার উম্মত গোলান্ডে কি করবেন কয় আল্লাহ তুমি না কইছ আমার উম্মত গোলান্ডে তুমি মাফ করবা আল্লাহ আমার উম্মত গোলান্ডে যদি তুমি সবার সামনে বেইজ্জতি করো আমি নবী রাহমাতাল লিল আলামিন বেইজ্জতি হয়ে যাব এই জন্য যুবকের দল আমার আল্লাহ পর্দার অন্তরালে আমার নবীর উম্মতদেরকে নিয়ে আমার নবীর উসিলায় মাফ করে দিবে ও বন্ধু আজকে প্রেমের বাগান সাজাইলো আমার ভাই ওয়াদুদ ভাই চমৎকার প্রেমের বাগান সাজাইলো এই মাদ্রাসার মধ্যে ছাত্র পড়লে আমার নবীর প্রেমিক হবে এই মাদ্রাসার মধ্যে ছাত্র পড়লে রে ওই মাদ্রাসার ছাত্রটা আহলে বায়াতের পাগল হবে এই মাদ্রাসার ছাত্র ওলি আল্লাহর পক্ষের মানুষ হবে আমাদের দেশের মধ্যে এমন মানুষ দেখা যায় তারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করছে বরং ওই সন্তান ওলি আল্লাহ বিদ্বেষী নবী বিদ্বেষী হয়েছে
আমার ভাই নবী প্রেমের কারখানা আজকে আপনাদের দেশের মধ্যে দুইটা তৈরি করলো, একটা ছেলেদের মাদ্রাসা আর একটা মহিলাদের মাদ্রাসা। আমার বাবারা যদি মাদ্রাসার সাথে থাকেন, যদি মাদ্রাসার পাশে থাকেন, আপনার একটা ছেলেরে আপনার একটা মেয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, হাসুরের ময়দানে আপনার সন্তানের হোসেনে আপনি পার হয়ে যাবেন। আপনার সন্তান নেই, নাতিটারে আপনি ভর্তি করে দিবেন। না হুজুর নাতিও তো নাই, আপনি মাঝে মাঝে বাজান হুজুরের সাথে মুসাফা কইরা কিছু হাদিয়া দিবেন, হুজুর মাদ্রাসার মধ্যে কাজে লাগাইয়েন। ওরে আব্বু আপনার টাকা এই প্রতিষ্ঠানের মধ্যে লাগলে এই প্রতিষ্ঠান থেকে হাফেজে কোরআন হাফেজা বাদ যে সময় বাহির হবে হাসরের ময়দানে ওই বাচ্চা আপনার সুপারিশ করবে। বুখারী শরীফের মধ্যে আসলো একজন মানুষ যেই সময় বিপদের মধ্যে পড়ে যাবে রে বাবা, ওই সময় আমার আল্লাহ ডাকে দিয়া বলবে এই লোকটারে তো আমি জাহান্নামী দেখতেছি, তার তো কোনো ভালো আমল নাই, দেখ জীবনে কোনো মাদ্রাসার মধ্যে খেদমত করছিল কিনা, কোনো আলেমের সাথে বৈশা খানা খাইছিল কিনা। আমার আল্লাহ রে ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহ না কোনো আলেমের সাথে বৈশা খানা খায় নাই, কোনো মাদ্রাসার মধ্যে খেদমত করে নাই। আল্লাহ বলবে দেখ এমন মানুষের সাথে এই বান্দাটার সম্পর্ক আসেনি যার সম্পর্ক একজন আলেমের সাথে। হ্যাঁ এমন একজন ব্যক্তি পাইলাম যে ব্যক্তির সম্পর্ক এই ব্যক্তির সাথে তার সম্পর্ক একজন আলেমের সাথে। আমার আল্লাহ বলবে যা তার সম্পর্কের কারণে আমি আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। এই জন্য এই যে উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার মধ্যে খেদমত করবেন। বাবারে কে জানি এই মাদ্রাসার মধ্যে সুন্নি মাদ্রাসার মধ্যে খেদমত কইরা আমার নবীর দিদার পায়া ফালাইবেন আমি জানি না, কারণ এইটা হলো আমার নবী প্রেমের কারখানা বাবা। এই জায়গা থেকে আলেম পয়দা হবে, এই জায়গা থেকে আলেম বাহির হয়ে আমার নবীর শান আজমত বর্ণনা করবে। বন্ধু কে আছেন হুজুর গো, মরে যেহেতু যাব, এই দুনিয়ার মধ্যে যেহেতু থাকার জায়গা নাই, একদিন আগে একদিন পরে চলে যাইতে হবে। দাদাই বাড়িঘর দেখছে, এখন দাদাই নাই বাবাই দেখতেছে, বাবাই থাকবে না আমি দেখতেছি, আমি থাকবো না আমার ছেলে দেখবে। বাবারে কোনো মানুষ আসেননি এই মাদ্রাসাটার জন্য 5,000 টাকা বাবা হাসরের কথা স্মরণ কইরা দিবেন। আপনি যদি আজকে এই মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দেন, আপনি যেই সময় থাকবেন না আপনার ছেলেও এই শিক্ষাটা বাবা অর্জন করবে আপনার জন্য। সেই সময় দান দক্ষিণা কইরা আপনার জন্য আলেম ওলামাদের কাছ থেকে বাবা দোয়ার ব্যবস্থা করে নিবে। একজন নবীর পাগল মা বাবার পাগল আসেননি, হুজুর আমি মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিব। আমার বাবারা আপনি যেই সময় মারা যাইবেন, মারা যাওয়ার পরে বাবারে আপনার সন্তানদেরকে সম্পত্তি যদি আপনি ভাগ কইরা দিয়া না যান, আপনার সন্তান আপনার ভাইয়ের কাছে যাবে, চাচা একটু আসেন না। কই কি জন্য রে বাবা? কই আমার আব্বা থাকতে আমাদের সম্পত্তি গুলা ভাগ কইরা দিয়া যায় নাই, কাকা গো আমাদের সম্পত্তি গুলান রে আপনি ভাগ কইরা দিয়া যান। আব্বু রে ওই কবরের মধ্যে আপনার সাথে যাওয়ার মতো একজন আপনি পাবেন না। ওই কবরের মধ্যে বাবা আপনি যে গেলেন, আপনি যে গুনাহ কামাই কইরা গেলেন, এই গুনার ভাগীদার হওয়ার জন্য একজন আপনি পাবেন না। ওই কবরের মধ্যে শুধু আপনার আমল যাবে, আপনার নেকি যাবে। এই জন্য কে আছেন হুজুর? আমার মা নাই গো, আমার বাবা নাই, আমি মা বাবার জন্য 5,000 টাকা দিব। বাবা অনেক আস্তরের বাকি আছে, আমি মাদ্রাসার ভিতরে ঢুকেছি, চমৎকার একটা মাদ্রাসা। আমার ভাই তো লাভ নাই, ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আপনাদের ছাত্রীরা আপনাদের ছেলেরা আলেম হবে। বাবা কে আছেন একজন মানুষ 5,000 টাকা দিবেন? হাত উঠাইয়া দেখা। আবু সাইদ ভাই দিবে জোরে। নাতে রাসূল গাইছে যে মাশাআল্লাহ চমৎকার কণ্ঠ। আমার এই বাবাকে যেন আল্লাহ হক্কানি আলেম বানায় দেয়, আমিন কর। খুব সুন্দর। আবু সাইদ ভাইয়ের সন্তান এটা। আবু সাইদ ভাই বলছে এই মাদ্রাসাটার জন্য দিবে 5,000 টাকা। জোরে কোন মারহাবা, চিল্লায় কোন না মারহাবা। মাবুদ রে আবু সাইদ ভাই
5,000 টাকা বলছে দিবে। আল্লাহ আমার আবু সাইদ ভাইয়ের সন্তানটারে আল্লাহ হাফেজি কোরআন হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার জাহান বুদ্ধির মধ্যে বরকত দাও। আল্লাহ তার ওলি আল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই ছেলেটার যুগশ্রেষ্ঠ আলেম বানায়ো। আল্লাহ ছেলেটার দ্বারা ইসলামের সুন্নাতের খেদমত তুমি কবুল মঞ্জুর করে নাও। জবান খুলে কন্যা আমিন। আরেকজন মানুষ আসেননি হুজুর। আহা কাকা নাম কি বাবা? আবার নাম কি বাবা? জাহাঙ্গীর। জাহাঙ্গীর কাজী সাহেব দিবে 5,000। তেয়ারাজ বলেন আমি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে 10 বছর পর্যন্ত নবীর খেদমত করলাম। আমার নবী জীবনেও আমার দিকে কালো মুখ করে তাকায় নাই। আমার নবী জীবনে কোনোদিন আমারে গালি দেয় নাই। আমার নবী জীবনেও আমারে কোনো কাজের জন্য আমার নবী আমারে হরমাস দেয় নাই, হুকুম দেয় নাই। তাইলে বোঝা যায় আমার মায়ার নবীর আদর্শ উত্তম আদর্শ। জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? আরে আব্বু এই জন্যই আমার আল্লাহ কয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎলায়া করনা আল্লাহু আকবার। আমার আল্লাহকে শোনো, তোমরা প্রকৃত ইমানদার না হইয়া প্রকৃত মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। আল্লাহ কেন প্রকৃত ইমানদার না হইয়া মুসলমান না হইয়া কবরে আসার জন্য তুমি আমাদেরকে বললা? আল্লাহ কই শোনো, কবরের অবস্থা বেশি ভালো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা হয়েছে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কামা ফিনা النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم أهل النار منازلهم حافظا ذلك من حفظ ونسيه من نسي زبان تقول كنا الله أكبر হুজুর রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন একদিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সামনে দাঁড়াইলো। নবী আমার দাঁড়ায়া আল্লাহর নবী আমাদের সামনে আলোচনা করে। আল্লাহর নবী সৃষ্টির শুরু থেকে আলোচনা করা শুরু করলো, সৃষ্টির শেষ পর্যন্ত আমাদের সামনে বর্ণনা করলো। আল্লাহর নবী সবকিছু আমাদের কাছে বলতেছে মানুষ আমরা যারা ছিলাম আমাদের মধ্যে অনেকে মনে রাখছে, অনেকে মনে রাখতে পারে নাই, তারা ভুইলা গেছে। তাইলে এই নবী আপনারও চিনে আমারও চিনে। এই মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের ক্ষমতা আছে না নাই? জবানটা খুলে কন্যা বাবা আছে না নাই? এই জন্য হাসরের ময়দানে আমার বাবা নাই আপনার আমার বিচার বড় কঠিন বিচার হবে। যেই দিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন এই দুনিয়াটা ফানা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না বাবা, ওই দিন আমার আল্লাহ হাসরের ময়দান বাবা সাজাইবো। হুজুর গো, হাসরের ময়দান আবার কোথায় হবে? হাসরের ময়দানটা আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যেই করবে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবারে পর্দানিশীন মা বোনেরা গো, যেই সময় তুমি চলবা ওই সময় বাহাদুরি কইরা ফকর কইরা তুমি চইল না। কারণ এই জমিনের মধ্যেই তোমারে আমার একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আমার আল্লাহ হাকিম হইয়া সব কিছুর বিচার আমার আল্লাহ নিব। ওই সময় বাবা কোনো গরু যদি, কোনো দুষ্ট গরু যদি কোনো দুর্বল গরুরে বাবা গুতা মারে, এই গুতার বিচারটা ওই দিন আমার আল্লাহ করবে। কেমন ভাবে করবে জানেননি? আমার আল্লাহ ওই দিন দুর্বল গরুটারে, দুর্বল যে গরুটা আছে দুর্বল গরুটারে আমার আল্লাহ সবল বানায় বলবে, তোরে তো এই মোটা গরুটা আগে গুতা মারছিল, এখন তুই তারে গুতা দে। এইভাবে আমার আল্লাহ দুর্বলটারে সবল বানায় আমার আল্লাহ তারে সেই সময় বিচারের কার্যের মধ্যে আমার আল্লাহ ফয়সালা করে দিবে। ও আব্বুজি
সমস্ত কিছুর হাসরের ময়দানের মধ্যে বিচার হবে, আপনার আমারও বিচার হবে। এই জন্য একটা কদম দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমি যে কদমটা দিতেছি এইটা কি আমার রাইট হচ্ছে না রং হচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরা সব সময় বাবা আখিরাতের কথা চিন্তা করত। আরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার মায়ের নবী জান্নাতের সুসংবাদ দিয়া গেছে, তার পর্যন্ত তিনি কবরের কথা চিন্তা করতেন। কবরের কথা চিন্তা কইরা কইরা চোখের পানি ফালায়া বুক বাসাইতেন। বাবা গো, তুমি কি রঙের দুনিয়ার মধ্যে আসলা এইটা তো আমি বুঝলাম না বাবা। কয়দিন তুমি কবরের কথা চিন্তা কইরা কাঁদছো জানি না, কয়দিন তুমি পরপারের কথা চিন্তা কইরা কাঁদছো আমি জানি না। আমার আল্লাহ হাসরের ময়দানে বাবা হাকিম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে লৌহে মাহফুজ আয় আয়। লৌহে মাহফুজ আমার আল্লাহ পাকের ডাক শোনার পরে লৌহে মাহফুজ থর 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 করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ জবানটা খুলে একবার আওয়াজ দিয়া কন্যায় আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। মারহাবা কোন চিল্লা কোন না বাবা মারহাবা। বলুন আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? সকালে আওয়াজ দিয়ে কোন আল্লাহর জিকির চাই কি চাই না? নবীর জিকির চাই কি চাই না? ওলি আল্লাহর জিকির চাই কি চাই না? সকলে জবান খুলে বলেন, ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম। না যুবকেরা, তোমাদের কাছ থেকে যেই রকমের আমি আশা করতেছি এমনটা পাচ্ছি না। আমার যুবক ভাইয়ের আওয়াজ দিয়া বলো, আমরা নবী চাই কি চাই না? আওয়াজ দিয়া বলো, নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? হাসরের ময়দানে নবীর সুপারিশ চাই কি চাই না? আমার আল্লাহর রহমত চাই কি চাই না? সকলে বলেন, ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। চিল্লা বলেন বাবা ঠিক কিনা? সব কিছুর মালিককে আওয়াজ দিয়া কোন আল্লাহ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। আরে আমি ইদ্রিস হুসাইন আল কাদরি হাসরের ময়দানে
কি নিয়া দাঁড়াইব এর অদূত ভাই কি নিয়া ওই সময় দাঁড়াইবা যেই দিন আমার আল্লাহ কাহার হইয়া যাইব আমার আল্লাহ লাউহে মাহফুজে ডাক দিয়া কইব এরে লাউহে মাহফুজ আয় 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 আমি আল্লাহ আজকে তোর কাছ থেকেও আমি আল্লাহ আজকে হিসাব জানবো লাউহে মাহফুজ বয়ে থর 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 করে কাঁপবে আল্লাহ জিগাইব লাউহে মাহফুজ আমি আল্লাহ তোমার পায়ের মধ্যে তোমার মধ্যে আমি আল্লাহ কোরআন কারীম লিপিবদ্ধ করেছি আমি তাওরাত কিতাব লিখে রাখছিলাম আমি জবর কিতাব লিখছি আমি ইনজিল কিতাব লিখছি এইগুলা কই এইগুলার দায়িত্ব তুমি ঠিকঠাক মতো পালন করতে পারছো কি পারো নাই হযরতে আমার আল্লাহর কাছে ওই সময় লাউহে মাহফুজ ডাক দিয়া বলবে আল্লাহ চিল্লায়া একবার কন্না আল্লাহ লাউহে মাহফুজ কইব আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমি লাউহে মাহফুজ থেকে তোমার বান্দা তোমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাওরাত কিতাবগুলা লেখা তোমার জিবরাইল নিয়ে গেছে মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ ডাক দিবে জিবরাইল তুমি একটু এদিকে আসো জিবরাইল আল্লাহ জিগাইব তুমি কি এই তাওরাত কিতাব লেখা মুসা নবীর কাছে গেছো কিনা বাবারে আমি তোমাদের কি জন্য আজকে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম জানো নে কারণ আমাদেরকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার ঘরের 5 জন সদস্য আপনি হইলেন তাদের পরিচালক কিভাবে তাদেরকে পরিচালনা করছেন আপনি এইটার হিসাব হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার কাছ থেকে চাবে আপনার মেয়েটারে আপনি কিভাবে পরিচালনা করেছেন আপনার ছেলেটারে আপনি কিভাবে পরিচালনা করেছেন তাদেরকে আপনি ধর্মীয় শিক্ষা দিয়েছেন কি দেন নাই সবকিছু আমার আল্লাহ সেই দিন বাবা জিজ্ঞাসা করবে আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে জিবরাইল আমি আল্লাহ তোর কাছে জানতে চাই তুমি কি তাওরাত কিতাব লেখা মুসা কালিমুল্লাহর কাছে গেছিলা কিনা আমি তোমার কিতাব লেখা মুসা নবীর কাছে গেছি আমার আল্লাহ ডাক দিয়া কইব মুসা আয় রে আয় আমি আল্লাহর কাছে আজকে হিসাব দিয়া যা জবানটা খুলে কন্না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে মুসা তুমি কি এই তাওরাত কিতাব পাইছো আল্লাহ আমি পাইছি ওই এই কিতাব তুমি কি করছো কই আল্লাহ আমি আমার উম্মতের মধ্যে এই তাওরাতের বাণীগুলো আমি পৌঁছাইছি আমার আল্লাহ বলবে তোমার উম্মতদেরকে এখন ডাকো এবার অন্য মুসা কালিমুল্লাহর উম্মতের আইসা কইব আল্লাহ তোমার মুসা কালিমুল্লাহ মিথ্যা কথা বলতেছে মুসা কালিমুল্লাহ আমাদের কাছে কোনো কিতাব পৌঁছায় না আর আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিবে নাকি একটু চলবে সমস্যা নাই তো কষ্ট করে যেহেতু আসছে অল্প সময় ইনশাআল্লাহ তাআলা কথা বলবো বেশি রাত করব না ইনশাআল্লাহ শুনতে চান কি চান না আমার নবীর শান শুনতে চান কি চান না আপনাদের কথাই বোঝা যায় আপনারা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন আওয়াজ দেয়া বলেন রাজি আছেন না নাই এই বাংলার জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান আজমতের উপরে কোন ব্যক্তি যদি আক্রমণ করে আঘাত করে আমার রাসূল পাকের আরশচুম্বী সম্মানকে নিয়ে কোন মানব যদি কথা বলে তাইলে এই বাংলার জমিনের মধ্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার নবীর শান আজমতকে রক্ষা করার জন্য কে কে প্রস্তুত আছেন দুই হাত তুলে দেখা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া দয়াল নবী যেখানে হায়াতুন নবী যেখানে নবী রাসূল যেখানে ওলি আল্লাহ যেখানে মা বাবার খেদমত যেখানে সদগুস যেখানে আসেননি সদগুস চলেনি দেশে হ্যাঁ এই দেশে সদগুস চলে ওলি আল্লাহ চলে না ঠিক নেই চলে আপনাদের দেশেও চলে
সর্বনাশ করছে রে। আমি তো মনে করছিলাম এটা আব্বাস সালমাদানির, যেহেতু এই দেশের মধ্যে শুয়ে আছে কাজী আবু তাহের হুজুর আছে, ডক্টর পেয়ার আহমদ বাগদাদি হুজুর আছে, অসংখ্য আল্লাহর ওলির মাজার এই দেশের মধ্যে আছে। এই দেশের মধ্যে বুঝি সুদ ঘুষের কারবার নাই, তাহলে এই দেশে ওইগুলো ডুবে গেছে, ডুববে না কেমনে? উচিত কথাই তো বাজান বেজারও হইতে পারেন। আমনে যদি বাজান ঋণ চান, ঋণ আমনে যাইবেন ব্যাংকের মধ্যে, ওই যে কি ব্যাংক আশা আছে, আরো বিভিন্ন গ্রামীণ ব্যাংক আছে, যাইয়া আমনে এর কাছ থেকে চাইবেন আমার ঋণ দাও, হেতে ঋণ দিত না, আপনারা কেলে কয় মহিলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে কামাই করে আমি, আমার মহিলা কেন লাগবে? কয় কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে মহিলা ছাড়া ঋণ দেওয়া যাবে না। তাইলে আপনার স্ত্রীকে ঘর থেকে বাহির করছে তারা, আপনি এই যে আপনার স্ত্রীকে ঘর থেকে বাহির করলেন, পর পুরুষের সাথে দেখাইলেন, কথাবার্তা বলাইলেন, সুদের কারবারের মধ্যে নামলেন, আপনার ভিতরে আমার রাসূলের আদর্শ কেমন করে থাকবে? কারণ আপনার ঘরের মধ্যে আপনি সুদ ঢুকাইছেন। এই জন্য মুমিন যারা তারা কষ্ট করে কিন্তু ঈমান দেয় না, মুমিন যারা কষ্ট করে সুদ খায় না। আমার নবী বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা যারা মুমিন বান্দা তাদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য হচ্ছে বালাখানা। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেন আমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ, আল্লাহর ক্ষমতা কেমন, আমার আল্লাহর ক্ষমতাটা কেমন দেখেন। সেই আমেরিকার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ যেটা আমেরিকা, এই আমেরিকার মধ্যে আমার আল্লাহ দাবানল জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখলাম যে তাদের দেশের মধ্যে এক সাইডে বরফ আর এক সাইডে দাবানল জ্বলতেছে, এই আগুন জ্বলতেছে জ্বলতেছে শুধু জ্বলতেছেই, নিবানোর মতো ক্ষমতা কারো হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যে সময় ধরবো সেই সময় আমি আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবি না। আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য তোমরা উৎসাহ দিয়েছো, আমার মুসলমান ভাইদের হৃদয়ের মধ্যে গুলি চালানোর জন্য তোমরা অস্ত্র দিচ্ছ, আর আমার আল্লাহ বলে দেখো আমি আল্লাহ তোমাদের উপরে গজব দিচ্ছি, পৃথিবীর কোন মানুষ এই গজব থেকে তোমাদের বাঁচানোর ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা, মনে রাখবা বেঈমানেরা, একদিন আমার আল্লাহর কাছে যাইতে হবে। সেই দিন পুঙ্খানু ভাবে আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করবে। ঠিক কিনা বলো? আমার বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আরে লাউহে মাহফুজ তোমার মধ্য থেকে জাবুর কই গেল, ইনজিল কই গেল, ফুরকান কই গেল? লাউহে মাহফুজ বলবে আল্লাহ সব কিছু তোমার জিবরাইল আমি লৌহে মাহফুজ থেকে নিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে জিবরাইল তুমি কি ইনজিল কিতাব, তুমি কি তাওরাত কিতাব, জবর কিতাব এবং ফুরকান কিতাব কি তুমি লেখা? এইগুলা হযরত মুসা কালিমুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আর আমার হাবিবের কাছে তুমি পৌঁছাইছো নি? আল্লাহ আমি এই কিতাবগুলা যথাযথভাবে পৌঁছায়া দিছি। আল্লাহ ডাক দিয়া কইব, আরে দাউদ, আরে ঈসা তোমরা আসো, তোমরা আসো। আমার আল্লাহ বলবে তোমাদের কাছে জিবরাইল কি কিতাবগুলা পৌঁছাইছেনি? আল্লাহ তারা জিবরাইল আলাইহিস সালাম আমাদের কাছে তোমার এই কালামগুলা পৌঁছাইছে। আমার আল্লাহ এবার ডাক দিয়া বলবে, তোমরা যে কিতাব পাইছো এই কিতাবগুলা কি তোমাদের উম্মার কাছে, উম্মতের কাছে পৌঁছাইছনি? আমার আল্লাহ ওই সময় ওই নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করবে, তারা বলবে হ্যাঁ আমরা আমাদের উম্মতের কাছে কিতাবগুলা পৌঁছাইছি। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমাদের উম্মত গুলান রে আনো, আপনারা আমরা কেমন নবীর উম্মত? আমার আল্লাহ বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ যত নবী রাসূলের উম্মত দুনিয়ার মধ্যে পাঠাইছি তাদের মধ্য থেকে আপনার উম্মতগুলা সবচেয়ে আলা, আপনার উম্মতগুলা সর্বশ্রেষ্ঠ। জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হযরত
হযরত মুসা ঈসা নবীর দাউদ নবীর উম্মতেরা বলবে আল্লাহ তোমার নবী আমাদের কাছে এই কিতাবগুলো পৌঁছায় নাই, আমাদের কাছে সেই ইসলামের বাণী পৌঁছায় নাই। আমার বাবার মুসা কালিমুল্লাহ বলবে, ঈসা রুহুল্লাহ বলবে, দাউদ নবী বলবে আল্লাহ আল্লাহর কসম তোমার কসম দিয়া বলি আমরা তোমার এই বান্দাদের কাছে ইসলামের দাওয়াত দিছিলাম। তারা বলবে না 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 দেয় নাই। নবী রাসূলরা বলবে আমাদের কাছে প্রমাণ আছে। আল্লাহ কইব তোমাদের কাছে আবার কিসের প্রমাণ? বলবে আল্লাহ প্রমাণ আছে, তোমার আখিরি জামানার নবীর উম্মত যারা তারাই হইছে আমাদের প্রমাণ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আপনারে আমারে ওই দিন ডাকবে, আপনি আর আমি দাঁড়ায়া যাব। এবার মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, লূত আলাইহিস সালামের উম্মতেরা বলবে আল্লাহ তুমি যে সাক্ষী করে বানাইছো, এরা যে সাক্ষী হিসাবে আইছে এরা তো আমাদের পরে দুনিয়ার মধ্যে আইছে, আমাদের সময় তো তারা আসে নাই। আল্লাহ গো তাদেরকে কেন আমরা সাক্ষী মানবো? আল্লাহ বলবে তোরা থাম, আপনারে আমারে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। আমার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ জিগাইব, এরে আখিরে জামানার নবীর উম্মতেরা আমি আল্লাহ তোদের কাছে জানতে চাই আমার নবী রাসূলরা বলছে যে তারা নাকি তাদের কিতাবগুলা তাদের উম্মতের কাছে পৌঁছাইছে, কথাটা সত্য নিয়ে আমরা বলবো মাবুদ যা তোমার নবী রাসূলরা বলছে সত্য বলছে। কিন্তু দাউদ নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলবে আল্লাহ এরা কেমনে জানলো, এরা কেমনে জানলো আমাদের কাছে এই কিতাবগুলো পৌঁছানো হয়েছে? আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো আল্লাহ আমরা শুনছি আখিরি জামানার নবীর কাছে যে এই সমস্ত নবী রাসূলেরা তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দিছিল, তাওরাত জবুর ইনজিল কিতাবগুলো পৌঁছাইছিল, তারা মানে নাই। আমার আল্লাহ বলবেন তাইলে তোমাদের সাক্ষী কে? আমরা বলবো আল্লাহ তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমাদের সাক্ষী। আমার আল্লাহ ওই সময় আমার মায়ার নবীরে দাঁড় করাইয়া দিবি, বলবে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে সাক্ষী দেওয়া লাগবে। আমার আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই নিশ্চয় নিশ্চয় আপনি নবীরে আমি সাক্ষীদাতা হিসেবে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি। আরে নবী তো আসে নাই, নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আমার আল্লাহর কালাম, যে আল্লাহর কালাম আমার ওয়াদুদ ভাই বাচ্চাদেরকে পড়ায়, আমার ওয়াদুদ ভাই মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রীদেরকে পড়ায়, ওই আল্লাহর কালামের মধ্যে আমার নবী আসার 40 দিন আগে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করছি? আইরে নবী আসে নাই রে, নবী মায়ের গর্ভের মধ্যে আল্লাহ কয় আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করছি? তাইলে বোঝা যায় নবী আসার আগেও দেখছে, নবী যেই সময় আসছিল সেই সময়ও দেখছে। নবী নাই দুনিয়ায়, এখন নাই নবী দুনিয়ার মধ্যে। বাবা চলে যাওয়ার পরে আমার নবী সোনার মদিনার থেকে এগুলা দেখতে পায়। আমার আল্লাহ বলবে আমার হাবিবরে তো আমি আল্লাহ সব দেখাইছি, এবার আমার আল্লাহ বলবে এখন একটু কাজ করা লাগবে। কই কি কাজ? আমার আল্লাহ বলবে আরে দাউদ নবী, আরে মুসা নবী, আরে ঈসা নবী, আরে সমস্ত পয়গম্বরেরা তোমরা একটা কাজ করো। কই আল্লাহ কি কাজ করবো? কই তোমরা একটু তোমাদের কিতাবটারে তেলাওয়াত করো। হযরত মুসা কালিমুল্লাহ দাঁড়াইবো, আমার নবীর উম্মতেরা থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আপনারা আমরা থাকবো হাসরের ময়দানের মধ্যে। 120 কাতার মুসলমান সহ সমস্ত মানুষরা থাকবে বাবা, শুধুমাত্র 80 কাতার উম্মত থাকবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একবার দিদার দিও গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। চিল্লা কন্যা ইয়া রাসূলুল্লাহ নবীরে দেখতে
চান কি চান না একবার দিদার দিও গো নবীজি আমার নয়ন ভরে তোমায় যেই রকমের আওয়াজ চাচ্ছি পাচ্ছি না তো বৃদ্ধ বাবার আওয়াজ দেন আমার মাহফিলের মধ্যে যুবকদের সংখ্যাই বেশি থাকে কারণ আমি নিজের যুবক তো যুবকদের সংখ্যা বেশি পিতৃ সমতুল্য বাবারাও আসছে সন্তানের মতো মনে করে আমার বাবার একটু বৃদ্ধ বাবার একটু আওয়াজ দেন আমার যুবক বাবারা একটু পরে আওয়াজ দিবা তোমরা আওয়াজ দিয়া এলাকার মধ্যে একটা নবীর প্রেমের জজবা একটু তৈরি করে দিবা আমার বৃদ্ধ বাবার আওয়াজ দেন একবার দিদার দিও গো নবীজি আমার নয়ন ভরে মাশাআল্লাহ বৃদ্ধ বাবাকে আওয়াজ একবারে খারাপ না ঠিক না ভাই আচ্ছা আমার যুবক বাবারা যারা আছো তোমরা একটু আওয়াজ দিবা নবীরে দেখার জন্য একবার দিদার দিও গো নবীজি আমার নয়ন ভরে ওই অদূত ভাই নবীর প্রেমিক আছে না নাই আওয়াজ দিয়া কোন আছে না নাই আমার পরাণ ভরে তোমায় বই আমার পরাণ ভরে দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব একবার দিদার দিও গো নবীজি আমার নয়ন ভরে এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে মেরাজে যেতে হবে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে ডেকেছেন সকলে আহা মেরাজে যেতে হবে ডেকেছেন পাকে হে মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই বিদায় বেলা দয়াল নবী হলেন বেকারার আল্লাহ বনে দেখার সাদ মিটিল না আমার আল্লাহু আকবার বিদায় বেলা দয়াল নবী হলেন বেকারার আল্লাহ বলে দেখার ইচ্ছা মিটিল না আমার তুমি আরো কিছু সময় তাকো নবী আরো এই পাগলারা সকলে নবী আরো কিছু সময় তাকো দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখিব একবার দিদার দিও গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখে দেখে আমি মরব তোমায় দেখে দেখে ও বাবা পাগলারা সকালে আওয়াজ দাও তোমায় দেখে দেখে আমি মরব তোমায় দেখে তোমার মধুর কালেমা আমি পড়ব তোমার মধুর কালেমা পরে পরে মায়ার পৃথিবী আমি ছাড়ব তোমার মধুর কালেমা পরে পরে মায়ার পৃথিবী আমি ছাড়ব।